বিদেশি বিনিয়োগ আকর্ষণে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আজ থেকে রাজধানী ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হলো বলা চলে। আমরা এখন রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে মূলত যে সামিটের যে বিভিন্ন সেশন সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে, ঢাকার যে সেশনগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছে স্টার্ট আপ নিয়ে একটি সেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে রয়েছে, আপনারা জানেন যে স্টার্ট আপের বিনিয়োগ কিন্তু ক্রমান্বয়ে কমছে। এবার কোভিডের আগে যে হারে বাংলাদেশের স্টার্ট আপগুলোতে বিনিয়োগ এসেছে, তার পরবর্তী সময়গুলোতে কিন্তু স্টার্ট আপে আসলে সে ধরনের বিনিয়োগ আসেনি। তো বাংলাদেশের আসলে এই যে স্টার্ট আপের সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বিদেশি বিনিয়োগ কীভাবে আকর্ষণ করা যায় স্টার্ট আপে বিনিয়োগের ক্ষেত্রে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সেশনগুলো থেকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম ফেসবুক, তার যে মূল প্রতিষ্ঠান মেটার প্রতিনিধি রয়েছে টেলিনরের প্রতিনিধি, এছাড়া যে অন্যান্য যে প্রযুক্তি খাতের যে জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কিন্তু এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু অংশ নিয়েছেন এবং প্রায় 50টি দেশের হাজারেরও বেশি কিন্তু প্রতিনিধি সম্মেলন রয়েছে, যেখান থেকে আসলে আগামী দিনে বাংলাদেশ আসলে তাদের যে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা, আপনি জানেন যে অর্থনীতিতে এই মুহূর্তে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণটা কিন্তু বেশ দুরূহ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের কিন্তু বাংলাদেশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। তো সেই যে নেতিবাচক ধারণা, সেগুলোর থেকে আসলে বের হয়ে আসার জন্য বা আগামী 10 বছরে বাংলাদেশের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে, সেই বিষয়গুলো কিন্তু এই বিনিয়োগ সম্মেলনে তুলে ধরা হবে। তো রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের সবশেষ তথ্য এই ছিল আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী শুভ খানের সঙ্গে।